সবাইকে আবার রমাদান মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার কলিজায় ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখো, আমি বিকালে রান্না বান্না করতে চলে এসেছি। তো আজকে ইফতারি কোনো আইটেম তৈরি করিনি, কারণ আমি আজকে সন্ধ্যায় ভাত দিয়ে ইফতারি করব। মুড়ি খেলে তারপর এগুলো খেলে দেখা যায় কি অনেক খারাপ লাগে, এক মুঠো ভাতও খেতে পারি না। তার জন্য আজকে সন্ধ্যা থেকে ভাত খাবো। তো এখানে আমি মাছ ভাজি করে নিয়েছি, পাঙ্গাস মাছ দিয়ে ডাটা রান্না করব। এই পিসগুলো কিন্তু আমার খুব পছন্দের, অনেক ভালো লাগে খেতে। আর এখানে 2 পিস তেলাপিয়া মাছ ভেজে তারপর ভুনা করে নেব। তো আমি আজকে অল্প অল্প একটু একটু শেয়ার করব সব কিছু। যেহেতু রোজা রেখেছি, সারাদিন অনেক কাজকর্ম করে অনেক ক্লান্ত, তাই সব চেষ্টা করলাম অল্প অল্প আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তো এখন বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব। এই তো পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। তো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকে বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন। আর আমি ভিডিও ছাড়া মাত্রই তো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি বরবটি আর আলুগুলো দিয়ে দিলাম। এখন সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। একটু ঢেকেও নিয়েছিলাম, তো এটা আমি স্কিপ করেছি। তো ভালোভাবে ভাজিটা ভেজে নিলাম। তো বরবটি ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে। বরবটি কিন্তু ভর্তাও অনেক ভালো লাগে, সিদ্ধ করে শিলপাটায় বেটে বানালে তো অনেক ঝামেলা হয়ে যায়, তার জন্য আর ভর্তা বানাইনি, ভাজিই করে নিয়েছি। এই তো আমার ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি মাছের 2টা পিস ওই 2টা ভুনা করে নেব। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন সব মশলাও দিয়ে দিয়েছি। মশলা দেওয়াটা আমি স্কিপ করেছি, মানে দেখাইনি। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তো আমি বলেছি আজকে আমি একটু একটু মানে রান্না শেয়ার করব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা যখন ফুটে এসেছে তখন আমি মাছটা দিয়ে একদম শুকনো শুকনো করে উঠিয়ে নিয়েছি। এই যে আমার মাছটা বোনা হয়ে গেছে। এখন আমি যে ডাটার তরকারি রান্না করার জন্য কিন্তু অলরেডি মশলা কষিয়ে নিয়েছি। ডাটাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো কার কার আমার রান্না বান্না ভালো লাগে, কার কার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু সেরকমভাবে রান্না পারি না, চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য। তাও কেন জানি রোজার মাসে খেতে পারি না, খেতে ভালো লাগে না। তো এই দেখেন আমি কিন্তু ডাটাটা কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে দিব। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।